আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, এই বছর যারা হজ করতে যাবেন বা যাচ্ছেন, আমি ওই সমস্ত বাংলাদেশি হাজী সাহেবদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে বাংলাদেশি হাজী সাহেবদের কোথায় থেকে তারা তালবিয়া পাঠ করবে আর কোথায় থেকে তারা ইহরাম বাঁধা শুরু করবে। তো এই কথাগুলো আমি সুন্দরভাবে আপনাদের জানিয়ে দিব ইনশাআল্লাহ। তো এখানে দুইটা অপশন, বর্তমান এবং অতীত। তো বর্তমানে যারা বিমান পথে বাংলাদেশ থেকে মক্কা মদিনাতে হজ করতে যাচ্ছেন, তাদের মিকাত হচ্ছে কারুনে মানাজিল। কারুনে মানাজিলে পৌঁছার পরে সেখানে বাংলাদেশি হাজী সাহেবগণ সেখান থেকে তারা ইহরাম বাঁধবে আর সেখান থেকে তারা তালবিয়া পাঠ শুরু করবে। আর অতীতে যেটা ছিল, বাংলাদেশ থেকে যারা পানিপথে স্টিমারে করে, জাহাজে করে, নদী পথে যারা গিয়েছিলেন, তখন তাদের মিকাত ছিল ইলামলাম। তো ইলামলামে পৌঁছার পরে সেখান থেকে তারা ইহরাম বেঁধেছেন আর সেখান থেকে তারা তালবিয়া পাঠ শুরু করেছেন। কিন্তু বড় দুঃখজনক হলো সত্য, বর্তমান সিচুয়েশনে, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের অসংখ্য হাজী সাহেবরা কেউ কেউ বাড়ির থেকেই ইহরাম বাঁধেন, বাড়ির থেকেই তালবিয়া পাঠ শুরু করেন। অনেকেই এরকম রয়েছেন যে এই হাজী ক্যাম্পে থেকে ইহরাম বাঁধেন আর সেখান থেকেই তারা তালবিয়া পাঠ শুরু করে দেন। অনেকেই এরকম রয়েছেন বিমানবন্দর থেকেই তারা ইহরাম বাঁধেন, সেখান থেকে তারা তালবিয়া পাঠ শুরু করে দেন। তো এই ধরনের এটা কোরআন এবং সুন্নাহ সাপোর্ট করে না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কখনো বাড়ি থেকে ইহরাম বাঁধেননি আর সেখান থেকে তারা তালবিয়া পাঠ শুরু করেননি। তাদের নির্দিষ্ট মিকাত যেটা ছিল, ওই মিকাতে পৌঁছার পরে তারা সেখানে গিয়ে ইহরাম বেঁধেছেন আর সেখানে গিয়ে তারা তালবিয়া পাঠ করেছেন। কিন্তু আমরা যদি এখনো বাড়ির থেকে ইহরাম বাঁধি বা হাজী ক্যাম্পে থেকে ইহরাম বাঁধি বা বিমানবন্দর থেকে ইহরাম বাঁধি এবং তালবিয়া পাঠ শুরু করি, এটা আমাদের জন্য বিদআত হবে। আর বিদআতি আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে কুল্লু বিদআতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআতি হচ্ছে পথভ্রষ্ট এবং প্রত্যেক বিদআতকারী হচ্ছে জাহান্নামী। অতএব আমাদের বুঝে শুনে সঠিক আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা না বললেই নয়, সর্বশেষ আমি আবারও জানিয়ে দিচ্ছি, বাংলাদেশের হাজী সাহেবদের মিকাত হচ্ছে, ইহরাম বাঁধার স্থান হচ্ছে কারুনে মানাজিল। এই কারুনে মানাজিলে পৌঁছার পরে বাংলাদেশি হাজী সাহেবরা সেখানে গিয়ে ইহরাম বাঁধবে আর সেখানে গিয়ে তারা তালবিয়া পাঠ করবে। এই তালবিয়াটা জোরে জোরে পড়বে না আস্তে আস্তে পড়বে? তো আপনার মনে যেভাবে চা, জোরে জোরে বলতে পারেন, আস্তে আস্তে বলতে পারেন। আপনি জোর গলায় একেবারে বলতে পারেন যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আপনি জোরে জোরে বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো আল্লাহ আমাদের সঠিক আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কেন? আমরা যদি সঠিকভাবে আমলগুলো করতে পারি, সঠিকভাবে পরিপূর্ণভাবে যদি হজটা করতে পারি, আর আমাদের হজটা যদি হজ্জে মাবরুর হয়, হজটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, কবুল হয়, এই হজের কারণে আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে ঘোষণা করলেন যে কোনো ব্যক্তির যদি হজটা কবুল হয়, হজ্জে মাবরুর হয়, তাহলে কবুল হজ মানে কবুল হজ্জের প্রতিদান হচ্ছে সরাসরি জান্নাত। তো আল্লাহ সকল হাজী সাহেবদের হজ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।